আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা করলে তোমাদেরকে আমি আল্লাহর যে আযাব আছে সেই আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বাপজিরা আমার, ভাইয়েরা আমার, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমানের দাবিদার। ঈমান নামক সামান্য 12টি আমাদের টিম টিম করে জ্বলতেছে। ঈমান যদি আমাদের মজবুত থাকতো, তাহলে আহারে মুসলমান, এই যে কোরআনুল কারীমের আলোচনাগুলো হচ্ছে এখানে, হয়তো এই এলাকার শত শত মানুষ এখানে এসে বসে পড়তো। ঈমান আমাদের এমন হয়ে গেছে, ঈমান নামক যে 12টি, ঈমান নামক যে বাতিটি, এটা মিটমিট করে জ্বলতেছে। কারণ আমরা ঈমানের সবাই দাবিদার, কিন্তু কার ঈমান আছে আর কার ঈমান নাই, এই পৃথিবীতে আলু বলেন, পটল বলেন, ধান বলেন, পাট বলেন, গম বলেন, সব মাপার একটা যন্ত্র আছে, কিন্তু আমাদের ঈমান মাপার মতো যন্ত্র আমরা খুঁজে পাই না। এজন্য আমরা ঈমানটাও মাপে দেখি না। আমার ঈমান কতটুকু আছে আর কতটুকু চলে গেছে, আমার ঈমান আছে না নাই, এটা মাপে আমি কখনো দেখি নাই। আল্লাহ তাই ডাকতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। আমার মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ কঠিন একটি কথা বলেছেন, যেই কথাটি মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বলেছেন, কিন্তু ওই কথাটি আমরা যদি শুনি, অনেক ব্যক্তি আছে শরীরের মধ্যে অ্যালার্জি অর্থাৎ চুলকানি শুরু হয়ে যায়। কিছু ব্যক্তি আছে মাঝে মাঝে কিছু তরকারি খেলে কিছু মানুষের শরীর চুলকায়, তার মধ্যে বেগুন। কিছু ব্যক্তি আছে সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা, এই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বললেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার ডাক দিয়ে বলেন যে ঈমান যদি এনে থাকো, কারণ ঈমান তো একটা মূল্যবান সম্পদ। এই পৃথিবীতে আপনি ওয়াজ মাহফিল বলেন, এ কোরআনের তেলাওয়াত বলেন, আপনি ভালো যত কাজ আছে, যেই কাজই করেন না কেন, ঈমান নামক আমাদের যদি দৌলত না থাকে, কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কোনো কাজের সওয়াব পাওয়া যাবে না যদি ঈমান না থাকে। পরকালে কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যাবে? কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যাবে। এজন্য ঈমান কিন্তু আমাদের মজবুত করতে হবে। ঈমান যদি থাকে, তাহলে ছোট্ট যদি একটা নেক আমল করি, সেই নেক আমলটা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আমার ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বোঝার জন্য, অতি সহজে আপনাদেরকে বোঝার জন্য, আপনাদের এই যে বাজার, এই বাজারে শুধু মুসলমানের দোকান আছে তা না। এই বাজারে, আপনাদের এই ফতেপুর বাজারে দেখবেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার দোকান আছে। হিন্দুরও দোকান আছে ফতেপুর বাজারে। আমার ভাইয়েরা, একজন মুসলমান আপনাদের এই এলাকার, এই কাশিমবি এই এলাকার একজন কোনো ভাই অসুস্থ হয়েছে, বড় ধরনের একটা রোগ হয়েছে, সেই রোগের জন্য ডাক্তার দেখিয়েছে। ডাক্তার সাহেব বলেছে যদি চিকিৎসা করতে হয়, তোমার 2টা কিডনির সমস্যা হয়ে গেছে, এই 2 কিডনির অপারেশন করতে
প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। 10 লক্ষ টাকা লাগবে। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর বান্দা, গরিব মানুষ, অসহায় মানুষ, এই গরিব অসহায় মানুষ আল্লাহর বান্দা এবার চিন্তা করলো আমি ফতেপুর বাজারে যাই, সওয়াল করব। এবার আল্লাহর বান্দা চলে গেছে। এবার আল্লাহর বান্দা ফতেপুর বাজারে গিয়ে সওয়াল করা শুরু করে দিয়েছে। যাই এক দোকানদারকে বলেছে, ভাই আমি বড় অসুস্থ, আমি বড় অসহায়, আমারে কিছু সাহায্য করেন, প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন, আমাকে কিছু সাহায্য করেন। মুসলমান ভাইয়ের আমার, বাপজিরা আমার, আল্লাহর বান্দা দোকানদার বেটা এবার ক্যাশ থেকে মুসলমান 10টি টাকা বের করে দিয়েছে। এবার অসুস্থ ব্যক্তিটি চিন্তা করলো, আহারে আমি বললাম আমার 10 লক্ষ টাকার দরকার, মাত্র 10টা টাকা আমাকে বের করে দিয়েছে। এর পরের দোকানে গেছে, পরের দোকানদার বেটা হলো হিন্দু। এবার হিন্দু তার রোগের কথা শুনে, অসুস্থতার কথা শুনে, অসহায়ের কথা শুনে 1000 টাকা বের করে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো বাবা, ওই হিন্দু দিল 1000 আর মুসলমান দিল মাত্র 10 টাকা। ওই হিন্দু পরকালে 1000 টাকার বদলায় সওয়াব পাবে? হিন্দু সওয়াব পাবে না পরকালে? হিন্দু পাবে পরকালে সওয়াব। হিন্দুর ঈমান না থাকার জন্য হিন্দু পরকালে আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। আল্লাহ যদি চায় দুনিয়াতে ওই দানের বদলাই খায়ের আর বরকত কল্যাণ দিলে দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। কেন পাবে না? তার ঈমান নামক মহাবড় দৌলত না থাকার কারণে। কিন্তু ওই মুসলমান বেটা 10টা টাকা দান করেছে, কিন্তু তার ঈমান নামক সামান্য, ঈমান নামক মহা দৌলত, সামান্য ঈমানও যদি তার থেকে থাকে, ওই 10 টাকা দান করার বদলায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে 10,000 টাকার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। কারণ নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করবে। আমার ভাইরা, এজন্য ঈমানটা বুঝতে হবে। আজকে ওয়াজ মাহফিল শুনতেছি, মাদ্রাসা চালাইতেছি, মসজিদ চালাইতেছি, দান সদকা করতেছি, যাকাত দিচ্ছি, হজ করতেছি, যত ভালো ভালো কাজ আছে সব কাজগুলো আমি বলি একটা শূন্যের মতো, শূন্যের মতো। আর ঈমানটা হলো একের মতো, একের মতো। একটা ছাত্র যদি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যদি শূন্য পায়, ওই ছাত্রটা খুশি হবে ভাই? খুশি হবে না। যদি 2টা শূন্য দেয় ওস্তাদ একটা খাতার মধ্যে, ওই ছাত্র মনে হয় খুশি হবে? খুশি হবে না। আমার ভাইয়েরা, যতই শূন্য একটা ছাত্র পায়, ওই ছাত্র মনটা তত খারাপ হয়ে যায়, খুশি হয় না। কারণ শূন্যের কোনো দাম নাই, শূন্যের কোনো ভ্যালু নাই, শূন্যের কোনো টাইম নাই। কিন্তু একটা শূন্য লেখার আগে যদি একটা 1 লিখে দেই, 1-এর পরে যদি একটা শূন্য দেই, তাহলে ওই শূন্যের দাম আছে, ওই শূন্যের ভ্যালু আছে। শূন্য ডাক দে বলে, দুনিয়ার মানুষরে আমি একা ছিলাম, শূন্য আমার কোনো দাম ছিল না, কিন্তু আমার সামনে একটা 1 আসার কারণে আমি শূন্য 1 চান্সে 10 হয়ে গেলাম। এরপরে যদি আবার একটা শূন্য লেখা হয়, এবার শূন্য ডাক দে বলবে, আমরা 2 শূন্য একসঙ্গে হয়ে আমাদের সামনে 1 থাকার কারণে একসঙ্গে আমরা 100 হয়ে গেলাম। শূন্য যদি আরো একটা বাড়ায়া দেন, শূন্য অহংকার করে ডাকতে বলে যে আমার সামনে 1 থাকার কারণে আমরা 3 শূন্য মিলে একসঙ্গে 1000 হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। একসঙ্গে 1000 হয়ে গেলাম, 1 লাফে চলে গেলাম 1000-এ। শুধুমাত্র সামনে 1 থাকার কারণে। এরকম করে যতই শূন্য বাড়ায় দিবেন, সংখ্যা ততই বাড়তেই থাকবে। কিন্তু হঠাৎ যদি 1 ডাক দে বলে, ও শূন্যরা তোমরা শোনো, আমি 1 তোমাদের কাছ থেকে চলে গেলাম, তোমাদের সঙ্গে আমি আর 1 নাই, তাহলে শূন্যের কোন আর দাম থাকবে? এজন্য ভাইরা আমার, আমাদের 1 নামক ঈমান, এই 1 নামক ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি না ঠিক থাকে, তাহলে শূন্য নামক যত আমল করেন না কেন, নামাজ পড়েন না কেন, দান সদকা করেন না কেন, হজ করেন না কেন, মাদ্রাসা মসজিদ চালান না কেন, আপনার ঈমান নামক
এক যদি ঠিক না থাকে তাহলে আমাদের সকল আমলের সওয়াব পরকালে আল্লাহর কাছে পাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার ঈমান নামক মহা দৌলত আমাদের ঠিক করতে হবে। ঈমান নামক দৌলত ঠিক করার জন্য এই ঈমান আছে না নাই, আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো, তোমাদের ঈমান আছে না নাই এইটা যদি পরীক্ষা করতে চাও দুনিয়ার মানুষ, তাহলে তোমরা শুনে নাও। তুমি যখন ভালো ভালো কাজগুলো করবে তখন তোমাকে তৃপ্তি দিবে, তোমাকে শান্তি দিবে, তোমার আত্মাটা শান্তি পাবে। আর যখন তুমি খারাপ খারাপ কাজগুলো করবে তখন তুমি দেখবে তোমাকে আনন্দ যদি দিতে থাকে, খারাপ কাজ করার পরে অনুতপ্ত তুমি যদি না হও, অনুশোচনা যদি তোমার ভিতরে না আসে, তোমাকে যদি মজা দেয়, আনন্দ দেয়, তাহলে বুঝবে তোমার ঈমান নামক বারুদ ফিউজ হয়ে গেছে। ভালো কাজ করলে যদি তোমাকে আনন্দ দেয় তাহলে বুঝবে ঈমান তোমার আছে। আর খারাপ কাজ করার পরে যদি মনে হয় যে আনন্দ লাগতেছে, অনুতপ্ত অনুশোচনা কোনোটাই তোমার মধ্যে আসতেছে না, তাহলে বুঝবে ঈমান নামক যেই বাতি সেটা নিভে গেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আসুন, আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ডাক দিয়ে বললেন যে তোমরা যারা ব্যবসা করতে চাও তোমরা শোনো, প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, দ্বিতীয় নাম্বার তোমাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে দুই নাম্বার কাজ হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় লড়াই যদি করি, সংগ্রাম যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি, এত পছন্দ করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা গলিত সীসার মতো প্রাচীরের নাই, গলিত সীসার মতো আবদ্ধ হয়ে, প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আল্লাহ বলেন শুধু ভালোবাসি তা না, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির অপরাধগুলো, গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। শুধু জিন্দেগির অপরাধ মাফ করে দেই তা না, আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব, এমন জান্নাত দিব যেই জান্নাতের মধ্যে নহর সমূহ থাকবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর রাস্তায় ঈমান আনার পরে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা দুই নাম্বার কাজ হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। আমরা ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা যখন ঈমান আনো, যখন তোমরা বলো আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করি। যখনই তোমরা ঈমান আনবে তখন তোমার পরীক্ষা নেওয়াও আমি আল্লাহর শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রায় 50টিরও বেশি ছোট বড় পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন A+ নিয়ে পাশ করেছেন। তার মধ্যে থেকে হযরত ইব্রাহিম মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ছোট বড় কম বেশি প্রায় 50টি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে সবচাইতে বড় বড় 5টি পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলালেন। আর সেই পরীক্ষার প্রথম নাম্বার পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করাইলেন নমরুদের দ্বারা। আল্লাহ শুধু তাকায় তাকায় দেখতেছিলেন ইব্রাহিমের ঈমান কতটুকু মজবুত আছে। আল্লাহ শুধু চেয়ে দেখতেছিলেন ইব্রাহিম দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো জিনের কাছে, কোনো ফেরেশতার কাছে সাহায্য চায় কিনা। হযরত ইব্রাহিমকে ফেরেশতা যায় ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি শুধু অর্ডার দেন, নমরুদের আন্ডা গোষ্ঠী যা আছে সব উল্টিয়ে দিব, সব শেষ করে দিব। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে সাহায্য করার জন্য, সে আল্লাহ চেয়ে থেকে দেখতেছে, যদি পারে আল্লাহ আমাকে সাহায্য করুক, তোমার সাহায্যের দরকার নাই। বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে বড় 5টি পরীক্ষা এসেছিল। 5টি গোল্ডেন প্লাস নিয়ে পাশ করেছেন। তার 1 নম্বরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। এরপরে হযরত ইব্রাহিমের বয়স যখন 80 বছর, দ্বিতীয় পরীক্ষা আল্লাহ দিলেন। ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তোমার বয়স এখন 80 বছর চলতেছে, এখন মুসলমানি দিতে হবে, এখন খতনা করতে হবে, তুমি নিজেই নিজের খতনাটা করে নাও। 2 নাম্বার পরীক্ষা। তৃতীয় নাম্বার পরীক্ষা চলে আসলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিমের সন্তান নাই, 80 বছর হয়ে গেছে, এরপরও সন্তান নাই। আল্লাহর কাছে তবু ফরিয়াদ করে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও, নেককার একটা সন্তান দাও। আল্লাহর কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় হযরত ইব্রাহিমের ফরিয়াদ কবুল করে নিয়েছেন। কবুল করে ডাক দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন একটা নেক সন্তানের, নেককার একটা সন্তানের সুসংবাদ দিলেন। এই নেক সন্তানের সুসংবাদ পাওয়ার পরে আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর 3য় নাম্বার পরীক্ষায় বলেন যে সন্তান আল্লাহ তাআলা দিলেন, সুসংবাদের পর সন্তান একটা দিলেন, নেককার সন্তান। এই সন্তানটা হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে অর্ডার দিলেন, ইব্রাহিম তুমি এবারে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি একেবারে মরুভূমির মধ্যে নিয়ে যায় রেখে আসো। কত বড় পরীক্ষা! যার সন্তান নাই, 30 বছর পর যদি একটা সন্তান হয়, 80 বছর বাদ দিলাম, 30 বছর পর যদি একটা সন্তান হয়, সেই সন্তানকে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার সন্তানকে নিয়ে যায় ওই সাহারা মরুভূমি নয়, আরবের মরুভূমি নয়, ওই নিয়ে যায় এখান থেকে 30 কিলো দূরে রেখে আসো, আপনার আমার দ্বারাই হয়তো সম্ভব নাও হতে পারে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম কোনো কথা না বলে স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেলেন। বর্তমান যেখানে কাবা, যেখানে জমজম কূপ, সেই জায়গায় হযরত ইব্রাহিম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যায় রেখে চলে আসে আল্লাহর হুকুমে। এই পরীক্ষাতেও পাশ করলেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি পরীক্ষা নিলেন যে ইব্রাহিম এখন সন্তান তোমার সঙ্গে হাঁটা চলা করার মতো একটা বয়স হয়ে গেছে। ইব্রাহিম তুমি আমাকে বেশি মহাব্বত করবে, আমাকে বেশি ভালোবাসতেছো না তোমার সন্তানকে বেশি ভালোবাসতেছো, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন। কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো আছে। আমার ভাইয়েরা, আমি যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনারাও হয়তো ধৈর্য হারা হয়ে গেছেন, এখানে শেষ করে দিব। তবে হযরত ইব্রাহিম এবার 4 নাম্বার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য অর্ডার দিলেন। কত বড় কথা! 80-85 বছর বয়সে সন্তান হলো, সেই সন্তানের কুরবানি করার জন্য আল্লাহ অর্ডার দিলেন। ইব্রাহিম নবী হযরতে ইসমাইল পয়গম্বরকে নিয়ে ছুটলেন। আল্লাহ অর্ডার দিয়েছেন, কথা সারা হযরত ইসমাইলকে নিয়ে ছুটলেন কুরবানি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, আমরাও তো কুরবানি দিই, আমাদের কুরবানিগুলো কবুল হয় কিনা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো কি পাই?
আমরা কি বলতে পারবো যে আমার কুরবানি কবুল হয়েছে? এরকম কি আমরা বলতে পারবো? আমার মুসলমান ভাইরা, কুরবানি তাদের কবুল হবে, কাদের কুরবানি কবুল হবে? ইব্রাহিম নবী ছুরি চালাইছেন, ইসমাইল নবী কাটে নাই, রক্ত বের হয় নাই। আল্লাহর দরবারে হযরতে ইব্রাহিম যেই কুরবানি দিতে গিয়েছিলেন সেই কুরবানি আল্লাহ কবুল করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আপনার আমার কুরবানিগুলো যদি কবুল করাইতে চাই, আল্লাহ বলেন চারটা শর্ত মেনে কুরবানি দিলে তোমার জীবনের যত কুরবানি আছে সব কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر। আপনার আমার জীবনের সব কুরবানি আল্লাহ কবুল করবেন চার শর্তের বিনিময়ে। কয় শর্ত? চারটি শর্ত। আমরা জীবনে যত কুরবানি করি সব কুরবানি কবুল করাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন কথাগুলো শুনবে, আল্লাহর নাম যদি কোথাও উচ্চারণ হয়, তখন আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। দ্বিতীয় নাম্বার শর্ত হলো সর্ব অবস্থায় আপনাকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় নাম্বার ওয়াল মুকিমিস সালাতি, তৃতীয় নাম্বার নামাজ কায়েম করতে হবে। চতুর্থ নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। চতুর্থ নাম্বার শর্ত, আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার জীবনের শুধু পশু কুরবানি নয়, তোমার জীবনের সকল কুরবানি আমি আল্লাহ তখন কবুল করব যখন এই চার শর্ত তুমি পূরণ করতে পারবে। চতুর্থ নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহর দেওয়া সেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, সেখান থেকে তোমাকে ব্যয় করতে হবে। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে আপনার আমার জীবনের যত কুরবানি আছে এই চারটা শর্ত যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষরে তোমার জীবনের সময় এই যে দান করতেছেন এই সময়ের কুরবানি, আপনার যত ভালো কাজের কুরবানি, আপনার আন্দোলনের কুরবানি, আপনার যত দ্বীনি কাজে অর্থ সম্পদ ব্যয়ের কুরবানি, সব কুরবানি আল্লাহ কবুল করবেন। তখন একজন মুমিন মুসলমান যখন এই চারটা শর্ত পূরণ করবে, চার শর্ত মেনে যদি আপনার জীবন যদি আপনি কুরবানি করেন, আপনার প্রত্যেকটা কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, যদি আপনি আমি যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জানার মাল দিয়ে যদি সংগ্রাম করতে পারি, লড়াই করতে পারি, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালি আফজাল? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাহুল বুখারী। আমার মুসলমান ভাইয়েরা আমার, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন যে একজন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি, ভালো কাজ কোনটি? নবীজি বললেন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নাম্বার ক্বালাল ঈমানু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার ভালো কাজটি হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা।
আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর রাসূল কি বললেন যে ইসলামের মধ্যে সবচাইতে দুইটি কাজ হলো উত্তম ভালো কাজ। এক নম্বরে আল্লাহর রাস্তায় আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা নিজের জান এবং মাল দ্বারা। আমার মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমরা লড়াইয়ের কথা শুনলে, আমরা যখন সংগ্রামের কথা শুনি, আমরা যখন জিহাদের কথা শুনি, তখন দেখবেন আমাদের ঈমানটা মিটমিট আরো বেশি করে। কিন্তু সাহাবীদের দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আহারে মুসলমান সাহাবীদের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইয়েরা, তার নতুন বিবাহ হয়েছে, বিবাহ সম্পন্ন শেষ, মিষ্টি বিতরণ হয়েছে। মিষ্টি বিতরণ যেই মাত্র শেষ হয়েছে, কে যেন একজন আহারে মদিনার থেকে একজন পিয়ন এসে হযরতে হুযায়ফার হাতের মধ্যে একখানা চিঠি দিয়েছে। হযরতে হুযায়ফা চিঠিখানা পাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চিঠিখানা নিয়ে পড়লেন। আরে চিঠির মধ্যে লেখা, আল্লাহর নবী লিখেছে, ও আমার প্রাণপ্রিয় সাহাবী হুযায়ফা, আগামী কালকে হুনাইনের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমাকে যাইতে হবে আমাদের সঙ্গে। আরে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই চিঠিটা পাওয়ার পর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত আর দেরি করে নাই, এক মুহূর্ত দেরি না করে অস্ত্রখানি নিলেন, আরে জুঙ্গি ঘোড়ার উপরে উঠলেন। ওঠার পরে হযরতে হুযায়ফা একবারে ঘোড়াকে চাবুক মারলেন, আর সেখান থেকে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে সারা রাত যুদ্ধের তালকিন দিলেন, যুদ্ধের প্রস্তুতিমূলক তালকিন আল্লাহর রাসূল দিলেন। এরপরে ফজরের আজান হলো, ফজরের নামাজের পর যুদ্ধের মাল সামানাগুলো বন্টন করে দিচ্ছেন, ঘোড়াগুলো বন্টন করে দিচ্ছেন। কে বা ঘোড়া নেবে, কেউ বা অস্ত্র নেবে, কে কোন কাজটি করবে জিহাদের ময়দানে, সে কাজগুলো বন্টন করে দিচ্ছিলেন। এমন তো অবস্থায় আহারে আরেকজন পিয়ন এসে আল্লাহর নবীর সামনে হযরতে হুযায়ফার হাতের মধ্যে একটা চিঠি দিয়ে দিলেন। হযরতে হুযায়ফা চিঠিখানা খুলতেছেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী তাকায়া দেখতেছেন যে হযরতে হুযায়ফা চিঠিখানি মনোযোগ দিয়ে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিলেন, হুযায়ফা রে, তোমার হাতের মধ্যে ওই চিঠিটা কে দিয়ে গেল? কিসের চিঠি তুমি পড়তেছো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে সন্ধ্যার আগ মুহূর্তে আমি বিয়ে করেছি, নতুন স্ত্রী রেখে আমি চলে এসেছি, আমার নতুন স্ত্রী এই চিঠিটা পাঠাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তুমি চিঠির মধ্যে কি লিখেছে চিঠি আনো। আল্লাহর নবী চিঠি দেখলেন, চিঠি দেখার পরে বললেন, তোমার স্ত্রী তোমাকে ডেকে পাঠাইছে রে হুযায়ফা, তবে হুনাইনের যুদ্ধেও তোমাকে যাইতে হবে। এই চিঠিখানি নিয়ে আমি রাসূল দেখলাম তোমার স্ত্রী তোমাকে ডেকেছে, আমি তোমাকে কিছুক্ষণের জন্য ছুটি দিলাম, তোমার স্ত্রীর কাছে তুমি চলে যাও। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এবার আল্লাহর নবীর সাহাবী এবার আল্লাহর রাসূলের কাছ থেকে ছুটি নিলেন, কারণ আল্লাহর রাসূল তো কঠোর হৃদয়ের ছিলেন না, আল্লাহর নবীর অন্তরটা ছিল নরম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী কিছুক্ষণের জন্য ছুটি দিলেন। হযরতে হুযায়ফা চলে গেলেন ঘোড়া নিয়ে, স্ত্রীর কাছে গেলেন, যায় ডাক দিয়ে বলেন, প্রাণপ্রিয় স্ত্রী, আমাকে চিঠি লিখে ডাকা হয়েছে, তবে এই মুহূর্তে আমি আর বাড়িতে ঢুকবো না, এই যে জানালার পাশে দাঁড়ায় গেছি, তুমি জলদি করে আমাকে বলো কি কারণে ডেকেছো। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, গতকালকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বাসর রাতটা পর্যন্ত হয় নাই, শুধু মিষ্টি বিতরণ হয়েছে, এরপরে আপনি চলে গেছেন। ওগো প্রাণের স্বামী, একটু আপনি ভিতরে দয়া করে মেহেরবানি করে আসবেন,
আপনার সঙ্গে কিছু কথা বলে আমি আপনাকে ছেড়ে দিব। জিহাদের ময়দানে আপনি যাবেন, চলে যান, তবে আপনার সঙ্গে একটু পরিচয় হোক আমার দুনিয়াতে, যেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে চিনতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীর কাছে চলে গেলেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, একটু আপনার জন্য আমি দোয়া করব। আমি যখন হাত উঠাইব আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি আমার পিছনে হাতটা উঠাইয়ে আপনি শুধুমাত্র আমিন আমিন বলতে থাকবেন। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, আমি আমিন আমিন বলবো, তবে যদি বলার মতো হয় তাহলে আমিন বলবো, আর যদি বলার মতো না হয় আমি আমিন বলবো না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাপজিরা, আমার বন্ধুরা আমার, এবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে হাতখানি উঠায়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার স্বামীকে আয় আল্লাহ তুমি গাজী বানায়া দিও। হযরতে হুযায়ফা এবার হাতের মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে একটা মৃদু আঘাত করলেন। মৃদু আঘাত করে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, ওগো প্রাণের স্ত্রী, যেই দোয়া তুমি করতেছো ওই দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না। কারণ এই মুহূর্তে আমি হুযায়ফা আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমি হুযায়ফা এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাইতেছি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, শুধু তাই না, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল্লাহর ওই জান্নাতে কিছু অসংখ্য হুর গেলেমান আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য তোমার দোয়া কবুল হবে না। ওই জিহাদের ময়দানে যদি আমি যাই আর যদি শহীদ হয়ে যাই, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি শুনে রাখো, তুমি যদি এই দুনিয়াতে আমি ছাড়া আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ না করো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তোমার স্বামী হুযায়ফা তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা চলে আসলেন। আল্লাহর নবী হযরতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর নবী আরো কিছু সাহাবী অপেক্ষা করতেছিলেন। হযরতে হুযায়ফা স্ত্রীর কাছ থেকে চলে আসলেন, বাসরটা করলেন না, স্ত্রীর কথা শুনলেন না, সময় আর সেখানে নষ্ট করলেন না। হযরতে হুযায়ফা সেখান থেকে স্ত্রীকে একটি কথা বলে চলে আসলেন, প্রাণের স্ত্রী গো, যদি আমি জানতাম তুমি এমন দোয়া করার জন্য ডাকবে, তাহলে আমি তোমার স্বামী আসতাম না। যতক্ষণ সময় তোমার কাছে এসে দোয়া ধরে আমিন আমিন করেছে, ততক্ষণ পর্যন্ত আমি আখিরি জামানার পয়গম্বরের চেহারার দিকে যদি তাকায় থাকতাম, আমার দিল, আমার মন, আমার প্রাণটা তৃপ্তিতে ভরে যাইত। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী সেখান থেকে আসে আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে আহারে মুসলমান হযরতে হুযায়ফা শহীদ হয়ে গেলেন। আহারে মুসলমান, যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে আপনি আমি যদি জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করি, ওই সাহাবীদের ঈমানের মতো দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে পারে, আল্লাহ বলতেছেন জিন্দেগির অপরাধগুলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগির সব অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ শুধু মাফ করেই শেষ করব না, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করে দিব। এজন্য ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, দিন বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে সাহাবীদের মতো আমাদেরকেও যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, জান এবং মাল দিয়ে, আমরাও করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সামান্য সময় কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বাস্তব জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন।